এখানে কি হচ্ছে? এখানে আস্তর করবো তো এই পাইপগুলো আগে বালু মেরে রাখতেছি। এই যে বালু মারি যদি আগে রাখা হয় তাহলে তো এই যে পাইপ, এখানে ইলেকট্রিক পাইপ অনেক বেশি, অনেক বেশি না? এই পাইপটা যদি এত পাইপ হয় তাহলে শুধু বালু মারলে এই পাইপগুলো এনে প্লাস্টারটা ফাটে ফেলাবে। তাহলে অতএব এইখানে যেমন এই যে আগে মারছেন না, এই যে দেখো এলে আটকা হয়, কোনো সময় আটকিবে না, এই যে ভবিষ্যতে ফাটি পড়বে। অতএব এইখানে আমরা একটা নেট ব্যবহার করব। একটা নেট ব্যবহার করলে তারপরে এই নেটের উপর যদি আমরা মশলাটা ছাপাই তাহলে হবে কি, এই ভবিষ্যতে এই আস্তরটা টিকসই হবে এবং ফাটবে না। ঠিক আছে? তাহলে প্রতিটা আমাদের এই যে ইলেকট্রিক ভাইদেরকে বলি, ওনারা যাতে এই পাইপগুলানের উপর মশলা ডাইরেক্ট না মারে, যাতে ওরা নেট দিয়ে এই প্লাস্টারের মশলাটা মারি দেয়, তাহলে ভবিষ্যতে এই পাইপে প্লাস্টারটা মানে আস্তরটা টিকসই হবে, আস্তর টিকসই হবে এবং ফাটবে না। তাহলে আমরা এরপর আমরা একটা নেট ব্যবহার করি, এগুলা তুলে দিয়ে নেট ব্যবহার করে এগুলা ফালাই দিয়ে যেমন এটা পড়ে যাবে, এটা পড়ে যাবে, দেখো এই যে এখন পড়ে যাচ্ছে। অতএব এখানে নেট ব্যবহার করব, নেট ব্যবহার করিয়ে আমরা প্লাস্টার করব, তাহলে আমাদের ভবিষ্যতে জিনিসটা কাজটা সুন্দর হবে। ঠিক আছে? পরবর্তীবার থেকে আপনারা ডাইরেক্ট এটা নেট ব্যবহার করব, মশলা মারবেন না, নেট ব্যবহার করতে হবে। ঠিক আছে? সবাই এটা দেখবেন, দেখিয়ে বুঝে শুনে কাজ করে নেবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।